হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর একটি রেসিপি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি সচরাচর যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি চাল কুমড়োটার এইভাবে 4 খণ্ড করে কেটে নিয়েছি। এবারে ঘষে নেব। তো খুব সহজ এবং সিম্পল একটি রান্না। এই গরমে চাল কুমড়ো লাউ খুব উপকারী, মানে শরীর ঠান্ডা থাকে এসব খেলে। তাই এই গরমে এসব খাওয়া খুবই জরুরি শরীরকে সুস্থ রাখার জন্য। একদম খুবই সহজ, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, একদম হালকা মশলায় রেসিপি, কিন্তু গরম ভাতে খেতে লাগে দুর্দান্ত। তো চাল কুমড়োটা আমি পুরোটা ঘষে নেওয়ার পরে এবারে কড়াইতে সরষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পরে এবারে চিংড়ি মাছটাকে দিয়ে দেব। একদম হালকা মশলার রান্না। তারপর চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। বাস, এই মশলা, আর কোনো মশলা আমি ব্যবহার করব না এখানে। তারপর চাল কুমড়োটা ঘষে নেওয়া চাল কুমড়োটাকে দিয়ে দিলাম। চাল কুমড়োটা কড়াইতে দিলে অটোমেটিক জল বেরিয়ে আসে, জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে কেউ চাইলে ঢেকে দিতে পারে, আর কেউ না চাইলে না ঢাকতে পারে, কারণ চাল কুমড়ো থেকে অটোমেটিক জল বেরিয়ে আসে। তো আমি একটু সামান্য 3-4 মিনিটের জন্য একটুখানি ঢেকে দিলাম। ঢাকা খুলে দেখলাম একদম চাল কুমড়োটা 80% সিদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এবারে লাস্ট আমি একটু চিনি ব্যবহার করবো, 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে এসব রান্নাতে খেতে ভালো লাগে না, একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। দিয়ে দিলাম এরপরে চালের গুঁড়ো। একটু চালের গুঁড়ো দিলে একটু জল জল ভাবটা একদম মাখো মাখো হয়ে যাবে। তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি। সার্ভ করার জন্য নামিয়ে নিলাম। আপনারা কে কীভাবে এই রেসিপিটা খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো গরম ভাতে সার্ভ করছি এখন। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত ভিডিওটা।